স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক, সেই কারণেই তার এই আগমন এমনটাই জানতে পারা যাচ্ছে। এমজি রোডের গুরুদ্বারা এবং কালীঘাট মন্দিরেও যাবেন অমিত শাহ। এদিকে শাহী সফরের আগে খোঁচা দিলেন ব্রাত্য বসু, টানলেন 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। পাল্টা কটাক্ষ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যেরও। তৃণমূল কংগ্রেস 2019 সালে অন্তর্ঘাত করেছিল। উনি মূর্তি টুর্তি নিয়ে চিন্তা না করে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলোর কথা চিন্তা করুন। কত হাজার স্কুলে হেডমাস্টার মশাই নেই প্রাথমিক স্কুলে। এই যে ছেলেগুলো চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে, যারা রাস্তায় বসে আছে, রোজ ওরা দরবারে যাচ্ছে, সমস্যার সমাধান করুন। পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মানুষের সামনে বাংলার মাথা নুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। তো এরা কি বললো, এদের কথার কোনো গুরুত্ব মানুষ দেয় না। ব্যবসায়ী